আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আবার নতুন করে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এই যে পাখিটা দেখতে পারতেছেন, এই ২ দিনে এত পরিমাণে গরম ছিল, এই গরমের কারণেই সম্ভবত পাখিটা স্ট্রোক করে মারা গেছে। আর অন্যথায় যদি আমি বলি তাহলে হচ্ছে যে আমার খামারে, এই ছোট্ট খামারে কোনো ধরনের কোনো অসুবিধা আল্লাহর রহমতে নাই। মানে বলা চলে যে কোনো ধরনের কোনো রোগ নাই পাখির। আর রোগ বলতে হচ্ছে যে ব্রাহ্মা মুরগি এবং টাইগার মুরগির ছিল। তো ব্রাহ্মা মুরগি এবং টাইগার মুরগি নাই। তারপর হচ্ছে আমি ঘর হচ্ছে সুন্দর করে পরিষ্কার করছি। এরপরেও যদি কোনো ধরনের কোনো রোগ জীবাণু বা ভিতরে থেকে থাকে, হয়তো সেটার কারণেও ইফেক্ট হয়ে মারা যেতে পারে। আর দ্বিতীয়ত আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, যে এই গরমের কারণে, প্রচণ্ড গরমের কারণেই হচ্ছে এরকম হয়ে থাকে। তো আমি আজকে আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে কি, যে এই যে হঠাৎ করে আমি এই বিজনেসটা স্টার্ট করি, এই বিজনেসের ভিতরে অনেক টুইস্ট আছে। তো এই টুইস্টগুলো আমি বলবো যদি আমি সফল হইতে পারি তখন, কিন্তু সফল হওয়ার আগে আমি এই কথাগুলো আপনাদেরকে বলবো না। তো আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সফল হইতে পারি এবং আমার পিছনে যারা কলকাঠি নাড়ে বা কিছু কথা বলে তাদেরকে অবশ্যই প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করব এবং তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই ধরনের সময়টুকু আমাকে দিতে হবে, এই পজিশনটা, এবং এই সময়টা যদি আসে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে বা আপনাদের সামনে এক্সপ্লেন করব আসলে কি কি ছিল বা কি কি হয়েছিল আমার সাথে, বা এখনও পর্যন্ত কি কি হচ্ছে, আমি কি কি ফেস করতেছি। তো যাই হোক, এই যে পাখি পালন করতেছিলাম, তো হঠাৎ করেই মানে একটা সমস্যা হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি পাখিগুলো বিক্রি করার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং রুমটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিছি। তো হঠাৎ করেই হচ্ছে সিদ্ধান্ত কেন নিলাম, কি কারণে নিলাম, অবশ্যই এই কারণগুলোর পিছনে কোনো না কোনো কার্য থাকে। তো যাই হোক, কোনো কারণ ছাড়া কার্য হয় না, আবার কোনো কার্য ছাড়া কিন্তু কারণ হয় না, এটা আমরা সকলেই জানি। তো এই যে একজন লোক যদি দেখা গেছে আপনার ভালো কিছু করে মানে উপর লেভেলে একটু উঠার চেষ্টা করে, তাহলে তাকে কিভাবে নিচের দিকে নামানো যাবে, এই টাইপের লোকের কোনো অভাব নাই। মানে অহরহ লোক আছে, কিন্তু আপনাকে একটু ভালো পরামর্শ দিয়ে উপরের দিকে তুলে দেওয়ার মতো লোকের খুবই অভাব আছে। তো আমরা অনেক সময় সিনেমা, নাটক, গল্প, মানে অনেক কিছুই দেখে থাকি মোবাইলে, যে ধরনের মানে ভিডিওগুলা বা ইমেজি ভিডিওগুলো আমরা দেখে থাকি, এই ধরনের লাইভটা আর বাস্তব লাইভের ভিতরে অনেক তফাৎ আছে। মানে আমি কি বলবো, অনেক ডিফারেন্স আছে। আসলে বাস্তব কথাটাই হলো ভিন্ন, কারণ বাস্তবের সাথে কোনো কিছুর তাল মানে মিল নাই বললেই চলে, কারণ বাস্তব বড়ই কঠিন। যারা বাস্তবের সাথে লড়াই করতেছে তারাই জানে যে আসলে বাস্তব জিনিসটা কী। তো আমার পিছনে আমি মনে করি যে প্রচুর পরিমাণে শত্রু লেগে গেছে এবং কারা কারা সেটাও আমার জানা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি বলবো না, শুধু এইটুকুই বললাম, কারণ হচ্ছে কি, যে আমি খেয়াল করে দেখতেছি, আমি সবেমাত্র বিজনেসটা স্টার্ট করছি, আমার সব কিছু ওকে হয়ে গেছে। আমার ধাপে ধাপে আমি কি করব না করব সম্পূর্ণ পরিকল্পনা আমার এক এক করে সাজানো হয়ে গেছে। এখন এই এত কিছুর ভিতরে যদি কেউ হচ্ছে পানি ঢেলে দেয় বা জল ঢেলে দেয়, তাহলে দেখা গেছে জিনিসটা খুবই খারাপ হয়ে যায়। তো এই টাইপের কিছুই হতে যাচ্ছিল আমার সাথে বা হবে ভবিষ্যতে, এরকম আমি চিন্তাভাবনা বা এরকম পরিস্থিতির ভিতরে পড়ে গেছি। তো কারা এবং কিভাবে আমার সাথে আমাকে কিভাবে ডাউন করা যাবে, এই পদক্ষেপ তারা নিছে এবং আমাকে ডাউন করার চেষ্টা করতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বা তাদেরকে একটা কথা বলবো, আমি সেই দিন বলবো যেই দিন সফল হইতে পারবো। আর সফল হওয়ার আগে আমি কখনোই এই সমস্ত বিষয়গুলো তাদেরকে বলবো না। আমি যেদিন সফল হইতে পারবো, আপনারা দোয়া করেন আমার জন্য। আমি সফল হওয়ার পরে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আসলে আমিও কিছু করতে পারি। কারণ হচ্ছে কি, যে এই ছোট্ট খামার নিয়ে আজকে দেখা গেছে যে লাভ হয় কয় টাকা, লস হয় কয় টাকা, এই বিষয়গুলো নিয়ে আমার সাথে হচ্ছে আলোচনা বেশি হয়। হয়তো আমাকে বলে না সামনাসামনি, কিন্তু দেখা গেছে কি, যে একজন আরেকজনের সাথে আলোচনা করে, এই কথাগুলো আবার আমার কানে আসে। তো এই কথাগুলো কানে আসা মাত্রই যে আমি ব্যবসা বন্ধ করে দিব, এই টাইপের মানুষ না আমি। তো যাই হোক, যেহেতু শুরু করছি, কারণ এই ব্যবসা শুরু করার আগে এই ব্যবসার ভিতরে অনেক টুইস্ট ছিল, সেই টুইস্টগুলো নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। ওই যে একটা কথাই বললাম, আমি আগে নিজে সফল হই, তারপরে আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। মানে এই ব্যবসা শুরু করতে গিয়ে আমার কি কি লাভ হয়েছে, কি কি লস হয়েছে এবং কি কি হারাইতে হয়েছে, এবং আমি এই ব্যবসার করতে গিয়ে কি কি পাইতেছি, এবং মানে এক কথা বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার যে মানে কাছের যারা ছিল তারা কি বলতেছে এবং তারা কিভাবে নিচ্ছে, এই বিষয়গুলো আমি সবগুলো মিলে এক্সপ্লেন করব আপনাদের সামনে। তো আমি একটা বিষয়ে ফোকাস করতেছি, সেটা হচ্ছে কি, যে আমার সামনের দিকে কিভাবে আগাইতে হবে, আমি এই বিষয়টি নিয়েই সবচেয়ে
মানে চিন্তিত বেশি, বাকিরা কি বললো না বললো এতে কিছু আমার যায় আসে না। তো এই কথাগুলো আমি এই জন্যই বললাম, কারণ হচ্ছে কি আমি কারোর সামনে মানে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারতেছি না যে আসলে পাখি কয় টাকা হয়। তো কালকে বাজারে যাওয়ার পরে একজন লোক আমাকে জিজ্ঞাসা করছিল যে আসলে কোয়েল পাখি পালন করলে কি লাভ হয়। তো তাকে বললাম যে আপনি যদি লাভের আশা করেন কম করে হলেও 2000 কোয়েল পাখি লাগান, তাহলে আপনি লাভ কী জিনিস সেটা বুঝতে পারবেন। তো এখন আমার কথা হলো যে 200-250 কোয়েল পাখি দিয়ে যদি লাভের চিন্তাটা করতে যাই তাহলে ওইভাবে লাভ হয় না। তো আসলে কথা হচ্ছে কি যে শুরু করতে গেলে যে কোনো ব্যবসা শুরু করতে গেলে আপনার ইনভেস্টমেন্টটাই হচ্ছে সবচেয়ে আসল জিনিস। আপনি যত টাকা ইনভেস্ট করতে পারবেন আমার মনে হয় তত বেশি, আর যত বেশি ইনভেস্ট করবেন তত ওই ব্যবসায় লাভ বেশি আছে। অল্প ইনভেস্ট করবেন, সেখান থেকে অল্প কিছুই পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো এই কথাগুলো আমি তাদেরকে বুঝাইতে পারি না। তো যাই হোক, হয়তো ভবিষ্যতে বুঝাইতে পারবো ইনশাল্লাহ। তো আমি আর কিছু বলতে চাচ্ছি না আপনাদের সামনে, পরবর্তী ভিডিওতে আমি বলবো। আর এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নিলে ভালো হয় সেটা আপনারাই অবশ্যই আমাকে বলবেন, কারণ আপনাদের উপরেই সবসময় আমি বেশি ডিপেন্ড করি। অনেকেই আমাকে ভালো ভালো কমেন্টস করে, আবার অনেকেই দেখা গেছে খারাপ কমেন্টস করে। তো যারা ভালো কমেন্টস করেন তাদের কমেন্টসগুলো ধরেই হচ্ছে আমি সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।